I'm here to talk about success. আর্নল্ড শোয়ার্জনেগার, যার 10 মিনিটের একটি ভাষণ লক্ষ নয় কোটি মানুষের জীবন বদলে দিয়েছে, তার এই ভাষণটি ছিল ইংরেজিতে। তার ভাষণটি আমি বাংলায় অনুবাদ করার চেষ্টা করছি। আজ আমি এসেছি সফলতার কথা বলতে। আমি কলেজে যেতাম, 5 ঘন্টা ওয়ার্কআউট করতাম। তখন ওয়ার্কআউটে ইনকাম করার কোনো সোর্স ছিল না, তাই আমাকে প্রয়োজনীয় খাবার জোগাড় করার জন্য কনস্ট্রাকশনের কাজ করতে হতো। সপ্তাহে 4 দিন রাত 8টা থেকে 12টা পর্যন্ত অ্যাক্টিং প্রশিক্ষণ করতাম। এত কিছুর পরেও 1 মিনিটের জিমিয়ে নেওয়ার বাহানা করতাম না। জীবন থেকে 1 সেকেন্ডও বিতা যেতে দিতাম না, যার ফলে আজ আমি এখানে আপনাদের সামনে। 20 বছর বয়সে আমি প্রথমবার লন্ডনে যাই আর জিতে নেই মিস্টার ইউনিভার্স। আমি এত কিছু করতে পেরেছি কারণ আমার জীবনের একটা লক্ষ্য ছিল, একটা ভিশন ছিল। যদি তোমার জীবনের কোনো লক্ষ্য বা ভিশন না থাকে, তাহলে হয়তো তুমি জানতেই পারবে না তোমাকে কোথায় যেতে হবে। তারপর পথভ্রষ্ট হয়ে পড়বে, নিজের গন্তব্যে পৌঁছতে পারবে না। একটা জরিপে দেখা গেছে আমেরিকার 74% মানুষ তার চাকরিকে পছন্দ করে না, কারণ এটি তাদের ড্রিম জব নয় বা তাদের প্যাশনকে ফলো করে না। তারা তাদের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়াই এদিক ওদিক ঘোরাফেরা করছিল। তখন প্রয়োজনের তাগিদে বা বিল পরিশোধ করার জন্য তাকে তো কিছু করতেই হবে, আর চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করে। আর একটা সময় চাকরিটাও হয়ে যায়, কিন্তু চাকরিতে জয়েন করার কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারে এটা একটা বোরিং রুটিন ছাড়া আর কিছুই নয়। সেই কাজ করতে তাদের বিন্দু মাত্র ভালো লাগে না। অনলি 26% মানুষ তাদের কাজকে পছন্দ করে, ভালোবেসে তাদের কাজটা করে। যখন আমি এক্সারসাইজ করতাম, তখন লোকজন আমাকে জিজ্ঞেস করতো দিনে 5-6 ঘন্টা ওয়ার্কআউট করার পরেও আপনার মুখে কিভাবে হাসি থাকে। অন্যদিকে আপনার মতো ওয়ার্কআউট করা বাকি সবার চেহারার 12টা বাজে। তাদেরকে আমি বলতাম আমি শুধু আমার লক্ষ্যকেই চোখের সামনে দেখি, আর এই জন্যই আমার ক্লান্ত তো লাগতোই না, বরং খুশিতে মন ভরে থাকতো। আর এই কারণেই আমার মুখে হাসি লেগে থাকতো। একদম সিম্পল। প্রতিটি সেকেন্ড ওয়ার্কআউট আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছিল। উত্তেজনার কারণে আমি রাতে ঘুমাতে পারতাম না। ভাবতাম আবার কখন জিমে যেয়ে 500 পাউন্ড তুলে ধরবো, কখনই বা সেট আপের 2000 রেপিটেশন কমপ্লিট করব। একটা কথা আমি আপনাদের বলতে চাই, নিজের লক্ষ্যকে চোখের সামনে রেখে কাজ করলে ক্লান্তিবোধ তো আসেই না, বরং সেটি আপনাকে মানসিক প্রশান্তি দেয়। তাই নিজের জীবনের একটা উদ্দেশ্য থাকা খুব দরকার। মোহাম্মদ আলী, যাকে আমি নিজের চোখের সামনে তিলে তিলে পরিশ্রম করতে দেখেছি, একবার একজন সাংবাদিক তাকে জিমে সেট আপ করতে দেখে জিজ্ঞেস করলো নিত্যদিনের রুটিনে আপনি কতবার সেট আপ দেন। তখন মোহাম্মদ আলী সেদিন একটা চমৎকার উত্তর দিয়েছিল। তিনি বলেছিলেন আমি তখনই কাউন্টিং শুরু করি যখন আমার শরীর যন্ত্রণা করতে শুরু করে। এটিকেই বলে হার্ড ওয়ার্ক। কেউই হার্ড ওয়ার্ক হতে রেহাই পাবে না যদি সে জীবনে কিছু করতে চায়। এটা দেখার বিষয় না সে কত বড় ধনীর ছেলে। কোনো ম্যাজিক পিল নেই যেটা নেওয়ার পর তুমি সফল হয়ে যাবে, বা সাফল্যের এমন কোনো মন্ত্র নেই। এই দুনিয়াতে শর্টকাট বলে কিছু নেই, ম্যাজিক বলতে কোনো শব্দ নেই, আছে শুধু কাজ আর কাজ। আমার তখন খুব রাগ হয় যখন কেউ বলে জিমে গিয়ে 5 মিনিট ওয়ার্কআউট করার মতো সময় নেই। ধরুন আজ থেকে আপনি ইতিহাস পড়া শুরু করলেন, 365 দিন পর 1 বছরে আপনি কত কিছু জেনে যাবেন। কিংবা অন্য কোনো টপিক, যে কাজে আপনার প্যাশন আছে, যে কাজ আপনার করতে ভালো লাগে, অথবা এমন কোনো ব্যবসা যেটাতে আপনি প্রতিদিন 1 ঘন্টা সময় দেন, 1 বছর পর সেটা কত বড় হয়ে যাবে। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে কত কিছু আপনি অর্জন করবেন, আর এটি আপনাকে কত দূরে নিয়ে যেতে পারে, কত উপরে উঠাতে পারে। আর এই কারণটি আমাকে রাগিয়ে তোলে। একদিনে 24 ঘন্টা হওয়ার পরেও কেউ কেউ বলে তার কাছে সময় নেই। যদি আপনি 8 ঘন্টা ঘুমান, 10 ঘন্টা চাকরি করেন, তারপরেও 4 থেকে 5 ঘন্টা সময় থাকে, কি করেন সে সময়? মানুষের সাথে মেলামেশা করেন, আনন্দ ফুর্তি করেন, খাবার খান, নাকি বিনোদন, নাকি অন্য কিছুতে সময় নষ্ট করেন? কি করেন? জীবন থেকে কতটা সময় আপনি
হারিয়ে ফেলছেন সেই সম্পর্কে কোনো ধারণাই নেই আপনার। প্ল্যান বি কে আমি কখনোই পছন্দ করি না। কেন সেটা বলছি, কারণ আমাদের কাজ করার লোক কম, সন্দেহ করার লোক বেশি। আমাদের আত্মবিশ্বাসকে ভেঙে ফেলার জন্য জীবনের প্রতিটা পদেই লোক অপেক্ষা করছে। তাদেরকে কিভাবে সামলাতে হবে সেটা আমরা সবাই জানি, কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই যখন আমরা নিজেরাই নিজেদের সন্দেহ করি, আর তখনই আমাদের প্ল্যান বি এর দরকার হয়। এটি খুব মারাত্মক একটা জিনিস, কারণ তোমার মাথায় ঘুরতে থাকে এবার না পারলে কি হয়েছে, আমার হাতে তো প্ল্যান বি আছে। অর্থাৎ প্ল্যান বি আসার পর থেকেই তোমার সব মনোযোগ তার দিকে থাকে, আর এটি তোমার জন্য সবচেয়ে বড় পাপ। যদি প্ল্যান এ শুরু করার আগেই প্ল্যান বি নিয়ে ভাবতে থাকো, তার মানে তুমি প্ল্যান এ কে কখনোই 100% দিতে পারোনি। আর যেহেতু কোনো কাজে 100% দেওনি, সেখানে তো ব্যর্থ হবেই, তাই নয় কি? আরো একটি কথা জেনে নাও, যখনই আমরা কোনো নিরাপত্তা ছাড়া খেলি তখনই আমরা সবচেয়ে ভালো পারফরমেন্স করি, তখন নিজের উপর একটা প্রেশার কাজ করে, আর এটি তোমাকে 100% দিতে বাধ্য করে। যদি তোমার হাতে প্ল্যান বি থাকে তাহলে খুশি হওয়ার কোনো কারণ নেই। এটি মোটেও ভালো কোনো ব্যাপার না, এটিকে আমি দু চোখে দেখতে পারি না। যদি এমন মানসিকতা নিয়ে কাজ করো তাহলে তোমার প্ল্যান বিও এতে পরিণত হবে আর ব্যর্থ হবে। আমার জীবনে কখনো প্ল্যান বি ছিল না, কারণ আমি আমার শপথ করে ফেলেছিলাম ফুল টাইম বডি বিল্ডিং চ্যাম্পিয়ন হতেই হবে, মানে হতেই হবে। নিজের সাথে নিজেই শপথ করে ফেলেছিলাম আমেরিকাতে টিকে দেখাতেই হবে। আমি নিজের সাথে শপথ করেছিলাম আমি সিনেমাতে আসব, তাও আবার লিডিং ক্যারেক্টারে। আমি হার্ডওয়ার্ক করব যতক্ষণ না আমি সফল হই। সেম নিয়ম আমি আমার রাজনৈতিক জীবনেও মেনে চলি, যার ফলে আমি ক্যালিফোর্নিয়ার গভর্নর হই। প্ল্যান বি কখনোই রেখো না, এটার মানে তোমার নিজের ক্ষতি তুমি নিজেই করছো আর সাফল্য থেকে দূরে সরে যাচ্ছ। আপনি কি জানেন মানুষ প্ল্যান বি কেন রাখে? কারণ তাদের মনে ভয় থাকে যে প্ল্যান এ ফেল হলে কি হবে আমার। আরেকটা কথা বলবো, ফেল হবে কিন্তু ভয় পাবে না। হেরে যাওয়া দোষের কিছু না। এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা প্রত্যেকেই হারার তিক্ত অভিজ্ঞতা লাভ করেছে। তাই তোমাকে হারতেই হবে যদি তুমি জিততে চাও। যে হারতে জানে না সে কখনো জিততে পারে না। তোমার ফেইলার যত বড় হবে তোমার সফলতাও তত শক্তিশালী হবে। আমরা সবাই জানি হারতে হবে, ইটস ওকে, কিন্তু ওকে নয় কি জানো? আমি বলছি হারার পর আবার উঠে না দাঁড়ানো, এটা ওকে নয়। হেরে যাবার ভয়ে চেষ্টা না করা, এটা ওকে নয়। নিজের ভাগ্যের জন্য অন্যকে দোষারোপ করা, এটা ওকে নয়। একই ভুল বারবার করা, এটা ওকে নয়। নিজের দুর্বলতা নিয়ে কাজ করতে শুরু না করা, এটা ওকে নয়। এমন মানুষগুলোই লুজার হয়। যারা উইনার তারা ফেল হয় আবার ঘুরে দাঁড়ায়। লুজাররা ফেল হয় কিন্তু কখনো উঠে দাঁড়ায় না। হেরে যাওয়ার ভয় থাকলে আপনি কখনোই কিছু করতে পারবেন না। রিল্যাক্স, ইট ওকে টু ফেল। আবার না হয় নিজের সেরাটা দিয়ে লেগে পড়ুন। আপনার কাছে যা আছে তাই দিয়েই শুরু করুন, আজ নয়তো কাল। একটু দেরিতে হোক, সফলতাকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ সফলতা একমাত্র তোমার।